হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেপি জিকে কুইক রিভিশন সিরিজ আমাদের শুরু হয়েছে এবং আমাদের প্রতিদিন বিকাল ৫টায় জিকে ম্যারাথনের ক্লাস থাকছে। প্রতিদিন ১০০টি করে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব। আজকে থেকে ১৯ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টার সময় তোমরা আমাদের এই ক্লাসগুলো পাবে। মাঝখানে শুধু একদিন কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি ম্যারাথন ক্লাস হবে। আর তোমরা যারা এই ক্লাসের পিডিএফ গুলো পেতে চাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকে আমরা আমাদের প্রথম কোশ্চেন দেখব। প্রথম কোশ্চেন রয়েছে, কার পৃষ্ঠপোষকতায় প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অজাতশত্রু পৃষ্ঠপোষকতায়। প্রথম বৌদ্ধ সম্মেলন অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল এবং সভাপতি ছিলেন মহাকাশ্যপ। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের শেফিল্ড পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়? ভারতের শেফিল্ড পশ্চিমবঙ্গের হাওড়াকে বলা হয় এবং হাওড়াকে কিন্তু পশ্চিমবঙ্গের গ্লাসগো বলা হয়। তেহরি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তেহরি বাঁধ ভাগীরথী নদীর ওপর অবস্থিত এবং এই বাঁধটি উত্তরাখণ্ডে অবস্থিত। প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? গুলজারিলাল নন্দ ছিলেন প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান এবং প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল ১৯৫০ সালের ১৫ই মার্চ। শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? শ্রীকৃষ্ণ বিজয় লেখা মালাধর বসুর। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুদ্ধ চরিতের রচয়িতা হচ্ছেন অশ্ব ঘোষ, মুদ্রা রাক্ষসের রচয়িতা হলেন বিশাখ দত্ত এবং রামচরিত মানুষের রচয়িতা হলেন তুলসী দাস। কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে? পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে নীলগিরিতে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নীতি আয়োগের নীতি এর পুরো নাম কি? নীতি আয়োগের নীতির পুরো নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নীতি আয়োগ ২০১৫ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। নীতি আয়োগের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কানাডা থেকে নেওয়া হয়েছে। ভারতের সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত কতগুলি শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্য রয়েছে? ভারতের সঙ্গীত নাটক একাডেমি দ্বারা মোট ৮টি শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্য রয়েছে। এই ৮টি শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্য হলো ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, কথাকলি, ওডিসি, সাত্রিয়া, মণিপুরী ও মোহিনী আট্টম। ভারতের সংস্কৃতি মন্ত্রক ছৌকে শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্যর তালিকায় অন্তর্ভুক্ত করেছে, জানিয়ে মোট ৯টি শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্য রয়েছে। রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রঙ্গস্বামী কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। এছাড়া আগা খান কাপ, বেটন কাপ, লেডি রতন ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি, নেহেরু ট্রফিও হকি খেলার সঙ্গে যুক্ত। বার্সেলসে নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ন্যাটোর সদর দপ্তর বার্সেলসে অবস্থিত। ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত, ডাব্লিউএইচও সদর দপ্তর জেনেভায় অবস্থিত এবং ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। কোন নোবেলের জন্য ডেভিড স্যালে বুকার পুরস্কার ২০২৫ জিতেছেন? ডেভিড স্যালে ফ্ল্যাশ নোবেলের জন্য বুকার পুরস্কার ২০২৫ জিতেছেন। যোজনা কমিশনের পরিবর্তে কাজ করছে নীতি আয়োগ। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে? ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯০৫ সালে। ১৯০৫ সালের ৪ঠা নভেম্বর শচীন্দ্র প্রসাদ বোস অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? সঠিক উত্তর হবে দাদাভাই নওরোজি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন। মানব দেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানব দেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো ৬২টি বা ৩১ জোড়া। প্রাণী দেহের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদেহের দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নালী ক্ষয় কিসের মাধ্যমে সংগঠিত হয়? নালী ক্ষয় জলপ্রবাহের মাধ্যমে সংগঠিত হয়। গ্লোবাল পিস ইন্ডেক্স ২০২৫-এ ভারত কততম স্থানে রয়েছে? গ্লোবাল পিস ইন্ডেক্স ২০২৫-এ ভারত ১১৫তম স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড, দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কলকাতাতে। কলকাতাতে ১৯৮৬ সালে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক ছিলেন স্বর্ণকুমারী দেবী। দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটি কে লিখেছেন? দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটি লিখেছেন
নীরদ সি চৌধুরী, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, ভোরঘাট পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভোরঘাট পাস অবস্থিত মহারাষ্ট্রে। এছাড়াও থলঘাট পাসও মহারাষ্ট্রে অবস্থিত। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে হয়েছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি হয়েছিল 1932 সালে। 1932 সালের 16ই আগস্ট রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ঘোষণা করেছিলেন। অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? খৈতান ট্রফি দাবা খেলার সঙ্গে যুক্ত। এছাড়া লিমকা ট্রফি, নাইডু ট্রফিও দাবা খেলার সঙ্গে যুক্ত। ভারতের উত্তরতম বিন্দু কোনটি? ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল, দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। নিম্নের কোন স্থানীয় বায়ু উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে লু। গুনেরি কোন রাজ্যের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেয়েছে? গুনেরি গুজরাট রাজ্যের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেয়েছে। মহলানবিশ পরিকল্পনা ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়? মহলানবিশ পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বাইলাডিলা লৌহ আকরিক খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? বাইলাডিলা লৌহ আকরিক খনি ছত্তিশগড়ে অবস্থিত। সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলা যন্ত্র প্রথম শ্রেণীর লিভার। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এছাড়াও শাবল, বেলচা, কাঁচি, ঢেকি, সাঁড়াশি, নলকূপের হাতল এগুলো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাস হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় 1878 সালে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নের কোন দেশ ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে? ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে কাতার। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দানার অর্থ হলো উদারতা। নেক্সট প্রশ্ন রয়েছে, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হলেন অক্ষয় কুমার দত্ত। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কোন সংস্থার সুপারিশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টন করা হয়? কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টন করা হয় অর্থ কমিশনের সুপারিশে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অর্থ কমিশন নিযুক্ত হয় রাষ্ট্রপতির দ্বারা। প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল 1951 সালে এবং প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন কে সি নিয়োগী। বর্তমানে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন অরবিন্দ পানাগড়িয়া। গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোনটি ছিল? গান্ধীজির প্রথম গণ আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। কামবালা কোন রাজ্যের প্রচলিত নৃত্য? কামবালা কর্ণাটকের প্রচলিত নৃত্য। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রথম ভারতীয় বক্সার হিসেবে ওয়ার্ল্ড বক্সিং কাপে সোনা কে জিতেছেন? প্রথম ভারতীয় বক্সার হিসেবে ওয়ার্ল্ড বক্সিং কাপে সোনা জিতেছেন হিতেশ গুলিয়া। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে 1951-52 সালে। 1951 সালের 25শে অক্টোবর নির্বাচন পরিচালনা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 21শে ফেব্রুয়ারি 1952 সালে। লীলাময় রায় কার ছদ্মনাম? লীলাময় রায় অন্নদা শঙ্কর রায়ের ছদ্মনাম। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত এবং কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম প্যাঁচা। নেক্সট প্রশ্ন রয়েছে, ম্যাসেঞ্জার ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? ম্যাসেঞ্জার ড্যাম ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং ম্যাসেঞ্জার ড্যাম ঝাড়খণ্ডে অবস্থিত। মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে কি বলে? মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। সূর্যের বাইরের স্তরকে কি বলা হয়? সূর্যের বাইরের স্তরকে করোনা বলা হয়। কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? কবুলিয়ত ও পাট্টা প্রথা প্রবর্তন করেন শেরশাহ। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 50 নম্বর প্রশ্ন রয়েছে, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেন? ডাক টিকিট চালু করেছিলেন লর্ড ডালহৌসি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। লর্ড ডালহৌসি 1854 সালে ডাক টিকিট চালু করেছিলেন। সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি নকটিক্স এর খোঁজ পাওয়া গিয়েছে কোন গ্রহে?
সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি নকটিক্সের খোঁজ পাওয়া গেছে মঙ্গল গ্রহে। অলিম্পাস পম্পাস সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি এবং উচ্চতম পর্বতশৃঙ্গ। এই আগ্নেয়গিরি মঙ্গল গ্রহে অবস্থিত। পুনর্নবীকরণযোগ্য শক্তির একটি উদাহরণ হলো এই চারটি অপশনের মধ্যে কোনটি? পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ হলো জলবিদ্যুৎ। নেক্সট প্রশ্ন রয়েছে, বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18ই এপ্রিল। অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল? অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে। 1920 সালের 1 আগস্ট অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় শেঠ। ব্লু ওয়াটার পলিসি কে চালু করেছিলেন? ব্লু ওয়াটার পলিসি চালু করেছিলেন ডি আলমেডা। রানীপুর টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রানীপুর টাইগার রিজার্ভ উত্তরপ্রদেশে অবস্থিত। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। মেলঘাট টাইগার রিজার্ভ মহারাষ্ট্রে অবস্থিত। পালাউমো টাইগার রিজার্ভ ঝাড়খণ্ডে অবস্থিত এবং রণথম্বর টাইগার রিজার্ভ রাজস্থানে অবস্থিত। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2025 থিম কি ছিল? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2025 থিম ছিল প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার। তোমরা কমেন্টে জানাবে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে পালন করা হয়। আগ্রা ফোর্ট কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে? আগ্রা ফোর্ট 1983 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে। কোন রাজ্যের খেচেও পালরি জলাভূমি রামসার সাইটের মর্যাদা পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে সিকিমের খেচেও পালরি জলাভূমি রামসার সাইটের মর্যাদা পেয়েছে। লিভিং রুট ব্রিজ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লিভিং রুট ব্রিজ অবস্থিত মেঘালয়ে। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস 1973 সালে প্রবর্তন করেছিলেন। 2027 সালে 39th ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? 2027 সালে 39th ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে মেঘালয়ে। কোন রাজ্যে কর্কট ক্রান্তি রেখার বিস্তার বেশি? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। ধিমসা কোন রাজ্যের লোকনৃত্য? ধিমসা অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? হর্নবিল ফেস্টিভ্যাল পালন করা হয় নাগাল্যান্ডে। ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ বোর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন রয়েছে, ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল ডে পালন করা হয় 29শে জুন। নিম্নের কোনটি সৌরজগতের গ্যাসীয় গ্রহ বা জোভিয়ান গ্রহ নয়? জোভিয়ান গ্রহ নয় হলো বুধ। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুনকে জোভিয়ান গ্রহ বলা হয়। ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? ইন্দিরা সাগর বাঁধ অবস্থিত নর্মদা নদীর ওপর। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং ইন্দিরা সাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত। নিম্নের কোনটি ভারতের একটি কৃত্রিম হ্রদ? সঠিক উত্তর হয়ে যাবে হুসেন সাগর হ্রদ। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান অবস্থিত আসামে। এছাড়াও আসামে মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান, ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান অবস্থিত। গোকুল রিজার্ভার কোন রাজ্যে অবস্থিত? গোকুল রিজার্ভার অবস্থিত বিহারে। সম্প্রতি বিহারের গোকুল রিজার্ভার ও উদয়পুর লেক রামসার সাইটের তকমা পেয়েছে। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। মাদুরাইকে উৎসবের শহর বলা হয়। চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। ইকোলজি শব্দের প্রবর্তক এনাদের মধ্যে কে? ইকোলজি শব্দের প্রবর্তক হলেন আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল 1866 সালে প্রথমবার ইকোলজি শব্দটি প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে? সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে 1989 সালে। 10th ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে কোন দেশ? 10th ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে ব্রাজিল। কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল? ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল লর্ড কার্জনের আমলে। 1904 সালে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল। নিম্নের কোনটি স্কেলার রাশির উদাহরণ? স্কেলার রাশির উদাহরণ হলো দ্রুতি। প্রাচীন ভারতের স্বর্ণযুগ কোন যুগকে বলা হয়? প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন? সঠিক উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে। কানপুরে 1857 সালের মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন?
কানপুরে 1857 সালের মহাবিদ্রোহের সময় নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথম কত সালে প্রকাশিত হয়েছিল? মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথম প্রকাশিত হয়েছিল 1990 সালে এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে ইউএনডিপি। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডল পিক। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কোন রাজ্যে ভারতের প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে? ভারতের প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে কেরালায়। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতে কত সাল থেকে জিএসটি কার্যকরী হয়? 2017 সাল থেকে ভারতে জিএসটি কার্যকরী হয়। কোন রাজ্যকে মোলাসিস বেসিন বলা হয়? মোলাসিস বেসিন বলা হয় মিজোরামকে। নেক্সট প্রশ্ন রয়েছে, মার্কালি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? মার্কালি স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। নব্য প্রস্তর যুগে ভারতে মানুষ কোন ধাতুর ব্যবহার জানত? নব্য প্রস্তর যুগে ভারতে মানুষ তামার ব্যবহার জানত। ইউট্রোফিকেশনের প্রধান উপাদান কোনটি? ইউট্রোফিকেশনের প্রধান উপাদান হলো নাইট্রোজেন ও ফসফরাস। কোন দেশ আমফান ঝড়ের নামকরণ করেছে? আমফান ঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড। আমফানের অর্থ হলো আকাশ। ফ্রান্স কোন দেশকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার হিসাবে দিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা। মারাঠা সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ছত্রপতি শিবাজী। লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। মানবদেহের কোন গ্রন্থি থেকে গোনাডট্রপিক হরমোন নিঃসৃত হয়? গোনাডট্রপিক হরমোন নিঃসৃত হয় অগ্রপিটুটারি গ্রন্থি থেকে। কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বারদৌলি সত্যাগ্রহের পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেছিলেন। কোন শিলালিপিতে সতী প্রথার উল্লেখ পাওয়া যায়? সতী প্রথার উল্লেখ পাওয়া যায় ভানুগুপ্তের ইরান স্তম্ভের শিলালিপি থেকে। নিম্নের কোন জেলায় বিহারীনাথ পাহাড় অবস্থিত? বিহারীনাথ পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলায়। কত সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল? ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল প্রথম 1930 সালে। নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন দেখবো। লাস্ট প্রশ্ন রয়েছে, জ্যাব শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাব শব্দটি বক্সিং খেলার সঙ্গে যুক্ত। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আজকের ক্লাসটি এতটুকু। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।